কথায় বলে যে সানডের সঙ্গে খেলতাম আমরা টান টানা টান। সানডের সঙ্গে খেলতাম আমরা সবাই টান টানা টান, কিন্তু লাগছে না এখন ওকে ছাড়া আমাদের মন। আমি প্রতিদিন সকালে সানডের ওপর আমি রাগ করতাম। যদি ও আসে আমি আর কোনোদিনও ওর ওপর রাগ করব না, কোনোদিনও না। বড় দাদা, দুঃখ নয়, কিন্তু বলতে হবে ওটাই। একটি বারের জন্য আমাদের সানডেকে আমাদের থেকে কখনো দূরে যেতে দেব না, কোনোদিনও না। একবার আসতে দাও ওকে, আমি ওর এত দ দ দ ধোলাই না না দ দ দেওয়া দ। দেখাশোনা। হ্যাঁ, এত দেখাশোনা করব যে সবাই দেখতেই থাকবে। ওকে সব সময় জিজ্ঞেস করতে থাকবো যে ও ঠিক আছে তো, ওর কিছু প্রয়োজন আছে কি। শুধু আমাদের প্রিয় ভাই সানডে আমাদের কাছে ফিরে আসুক। তুমি তুমি ঠিক আছো তো সানডে? ফিরে আসো, খুব তাড়াতাড়ি ফিরে আসো। আমরা সব ভাইরা তোমাকে খুব বেশি ভালোবাসি আর অপেক্ষায় আছি। ফিরে আসো সানডে, ফিরে আসো, চলে আসো ব্রো, তাড়াতাড়ি চলে আসো। আপনারা চিন্তা করবেন না, আপনাদের ভাই আপনাদের থেকে দূরে যাবে না। হ্যাঁ, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বালবীর গেছে না সানডেকে বাঁচাতে, আর আপনারা সকলেই তো জানেন যে বালবীর কখনোই হারে না। আর এইবারেও বালবীর হারবে না। কিন্তু আমার তো ভয় হচ্ছে যে বালবীর আসমানি পর্বতের ওপর উঠতে পেরেছে কি পারেনি। কিন্তু ওই আসমানি পর্বতে ওঠার পরেও বালবীরকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। আমি জানি সেটা, কিন্তু বালবীর সমস্ত বিপদকে উপেক্ষা করে সানডেকে নিশ্চয়ই বাঁচিয়ে নিয়ে আসবে। আর আমাদের মুখে আবার হাসি ফিরে আসবে। এই আগুন তো আমার ক্রমশ কাছে আসছে। আমায় তাড়াতাড়ি কিছু করতে হবে আর এই আগুনের থেকে বার হতে হবে।
পাখির প্রধান শক্তি হলো এর মুখ থেকে বেরোনো আগুন। যদি একে হারাতেই হয় তাহলে এর শক্তিকে কেড়ে নিতে হবে। হে চঞ্চল পরি, চাই বাঁচাতে সানডেকে, তাই বাঁধো এই পাখিকে তুমি দড়ির বন্ধনে। সততার পথে বাধা হয়ে দাঁড়ালে তার এরকমই পরিণতি হয়। মা তুমি, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ভাবলাম যে কোনো বাজে পড়ি ভাবলে? না না মা, কিন্তু আমার হাত নোংরা হয়ে গেল। তাহলে ধুয়ে নাও। ঠিক আছে। যাতে আমি তোমার সুরক্ষা আংটি ফেলে দিতে পারি। এখানে বিপদের কোনো সম্ভাবনাই নেই। এখানে তো সচিন আর ওর মাই আছে। কিন্তু নখপরি যখন হোক এখানে এসে পড়তে পারে, এই জন্য আমি ঘরের বাইরে গিয়ে সুরক্ষা কবচ লাগিয়ে দিই। যখনই নখপরি আসবে সুরক্ষা ভেপু বেজে উঠবে আর আমরা জানতে পেরে যাব। এবার তুমি এই জাদুর কাপড়ে হাতটা মুছবে আর এই কাপড় তোমার সুরক্ষা আংটিটা বার করে নেবে। কোথায় গেল? সচিন, এই নাও, এটা দিয়ে হাত মুছে নাও। নখপরির নখ থেকে বাঁচা এত সহজ নয়। ভুলে যাও সানডের স্মৃতি সারা জীবনের মতো।
ব্যাস, আরো দুটো ধাপ সানডের অস্তিত্বকে সমাপ্ত করে দেব। দুটো নয়, শুধু একটা পদক্ষেপ, শুধু একটা পদক্ষেপ। তোমার অস্তিত্ব শেষ হওয়ার জন্যে। বালবীর, তুমি এখানে? তুমি মায়াবী পর্বত পেরিয়ে এসেছো? হ্যাঁ ভয়ঙ্কর পরি, ঠিক বলেছো। সততা এবং আদর্শের রক্ষার জন্য শুধু একটা পর্বত কেন, এরকম 7টা পর্বত পার করতে পারি। আর এমনিতেও যেখানেই তোমার অসততা ছড়িয়ে পড়বে, সেখানে তো আমাকে যেতেই হবে সেটাকে শেষ করার জন্যে। বলেছিলাম আমি আপনাকে পরিভয়ঙ্কর। কখনো সরবে না ভালোর ছায়া আপনার থেকে। সে যান আপনি যেখানে খুশি। হ্যাঁ, কিন্তু এইবার সমাপ্ত তুমি, আর বাচ্চাদের হাসি হবে। আমি থাকতে বাচ্চাদের হাসি কেউ কেড়ে নিতে পারবে না। তাহলে ঠিক আছে, এবার সানডের আগে আমি তোমাকে সমাপ্ত করব। আরে কোথায় চলে গেল সচিন? আরে সচিন, আরে সচিন, তোর এত টাইম কেন লাগলো কিচেন থেকে আসতে? আমার তো মনে হলো তুইও সানডের মতো উধাও হয়ে গেলি। আরে এমন কিভাবে আমি সানডের মতো উধাও হয়ে যেতে পারি? ধন্দপুরি, সব ঠিক আছে তো? আর তাছাড়া এই সানডেটা কি? শুনতে তো বেশ ভালোই লাগছে। এই সচিন সানডেকে কি করে ভুলে গেল? সচিন, তুই মজা করছিস না তো? মজা? আরে মজা আবার আমি করছি নাকি? মজা তো তোরা করছিস। নিজেরাই বললি যে সানডে হয়, কিন্তু বল তো আগে সানডেটা কি? সচিন, তো সানডে মনে নেই? হ্যাঁ, আরে এই ওয়ার্ডটা তো আমি প্রথমবার শুনছি। চঞ্চলপুরি, এই সচিন এরকম কেন বলছে? বুঝতে পারছি না ধন্দপুরি, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বাইরে যাবার আগে তো সচিনের সানডের কথা খুব ভালো করে মনে ছিল। আরে বল না তোরা যে সানডেটা কি জিনিস, আর কোথায় শুনেছিস তোরা এই ওয়ার্ডটা? সচিন প্লিজ, এখন তুই এরকম বলিস না যে তুই সানডে ভুলে গেছিস। হ্যাঁ, আরে তুই ভুলবো আবার কি? আমি তো এই ওয়ার্ডটা প্রথমবার শুনছি। আরে তুই সানডেকে এরকম ভাবে কি করে ভুলে যেতে পারিস? এই দেখ, সানডে একটা ডে। হ্যাঁ, ধন্দপুরি, হ্যাঁ, বলছি ওই শয়তান নকপুরি সচিনের কাছ থেকে সানডে স্মৃতি কেড়ে নেয়নি তো? এটা কিভাবে হতে পারে চঞ্চলপুরি? আমি নিজে ঘরের বাইরে সুরক্ষা কবচ লাগিয়েছি, আর ঘরের মধ্যেও কেবল সচিন আর ওর মাই ছিল। এটা কি ধরনের ক্যালেন্ডার? এমনি কিভাবে তোরা এই নিজের ইচ্ছেতে সানডে বানাতে পারিস? নিজেদের ইচ্ছে? ফেলে দে এই ক্যালেন্ডারকে, আর আমাদের পুরনো ক্যালেন্ডারটা লাগিয়ে দে, যেটাতে সোনালি তোর বার্থডে মন্ডেতে আছে। চঞ্চলপুরি, সচিন, আমার বার্থডে সানডেতেই, আর সানডেতেই হবে। আরে সানডে হয় না, সানডে হয়। আরে সানডে হয় না, আরে হয়। পরীদের প্রহারের পর আমি পরীদের গন্ধ খুব ভালোভাবে অনুভব করতে পারছি, আর এখানে পরীদের গন্ধ পাওয়া যাচ্ছে। কোথাও এই পরীরা এখানে নেই তো?
বাচ্চারা চলো চলো তাড়াতাড়ি খাবে চলো। ঠিক আছে চল চল আরে এ কি ঘরটা কি নোংরা করে রেখেছো? সরি মা, আমরা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। না না থাক, তোমরা ছেড়ে দাও, আমি পরিষ্কার করে দেব। তোমরা যাও টেবিলে বসো। ওকে ওকে। আমাকে ওদের খুঁজতে হবে আর নিজের রাস্তা থেকে সরাতে হবে, না হলে ওরা আমার জন্য বিপদ ডেকে আনতে পারে। সাব্বাস পরিভয়ঙ্কর, শেষ করে দিন এই বালবীরকে। এখন নয়, এখন তো নিজের চোখের সামনে নিজের প্রিয় সানডেকে নিঃশেষ হতে দেখবে। আর তারপর নিজেকেও তুমি সানডেকে বাঁচাতে এসেছিলে বালবীর, কিন্তু এবার তুমি নিজে এর হাত থেকে কিছুতেই বাঁচবে না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.